ও বান্দা, এত সুযোগ দেওয়ার পরও বান্দা জীবনের গুনাহ মাফ করতে পারো না। আল্লাহ যদি প্রশ্ন করে, তোমার জীবনে বারবার রমজান দিলাম, বারবার লাইলাতুল কদর দিলাম, বারবার শবে বরাত দিলাম, শবে কদর দিলাম, শবে মেরাজ দিলাম, ঈদুল ফিতর দিলাম, ঈদুল আজহা দিলাম, প্রতিদিন নামাজ পড়ার সুযোগ দিলাম, জুমার নামাজ দিলাম, ও বান্দা তারপরে তো গুনাহ মাফ করতে পারো নাই, কি জবাব হবে, কি উত্তর হবে? তাই আসন্ন মাহে রমজান মুবারককে জীবনের শেষ রমজান মনে করে ইবাদত বندگی দ্বারা গুনাহগুলো মাফ করার একটা বিশাল একটা সুযোগ এসেছে, ইবাদতের বসন্তকাল এসেছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে সমস্ত বান্দা আল্লাহর কাছে তওবা করেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তারা আল্লাহর বন্ধু। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন যারা তওবা করেন, তাওবাতান নাসুহা করেন, কাটি তওবা করেন, আমি আল্লাহ তাদেরকে গুনাহ তো মাফ করি, পিছনের গুনাহগুলো সহ আমি আল্লাহ নেকিতে ভরপুর করে দিই। তাহলে রমজানকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ